হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করব কিভাবে। এখানে আমার 15 দিনের দুধের সর জমিয়ে রাখা। আমি এটা ফ্রিজে রেখেছিলাম একটা টিফিন বক্সে। এটা আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। আপনারা চাইলে মিক্সার মেশিনে পেস্ট করে নিতে পারেন কিংবা শিলপাটায় বেটে নিতে পারেন। 10 মিনিট মতো আমি ভালো করে হাত দিয়ে মথে নেব। আমার সরটা মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রিজের ঠান্ডা জলে সরটাকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আপনারা চাইলে পাতলা সুতি কাপড় কিংবা কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমি হাত দিয়ে কিছুটা তুলে নিচ্ছি। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সরটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে, যেন জলটা পুরোটা শুকিয়ে যায়। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার আমি সরটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। গ্যাসটা হাই ফ্লেমেই আছে। প্লেটে যেটুকু অবশিষ্ট সর আছে সেটাও আমি দিয়ে দেব। নাড়াচাড়া করে 3 মিনিট ফুটতে দেব। তিন মিনিট পর আমরা ফিরে এলাম। দেখুন কত সুন্দর সাইড দিয়ে ঘি উঠতে শুরু হয়ে গেছে। এখন ফ্লেমটা একটু কমিয়ে দেব। আবার 3 মিনিট পর দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে। এরকমই হবে। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব আর নাড়তে থাকব অনবরত। সরগুলো যখন এরকম লালচে হয়ে যাবে তখন বুঝে যাবেন যে আপনার ঘি তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। দেখুন আমার ঘি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই যে ভাজা সরগুলো ছাকার পর এগুলো কিন্তু ফেলবেন না। এটা দিয়ে মুড়ি কিংবা চিনি দিয়ে মেখে খুব মুখরোচক এক খাবার তৈরি করা যায়। আমি ছেঁকে দেখাচ্ছি আপনাদের ঘিটা।
এরকম একটা ছাঁকনির সাহায্যে ঘিটা ছেঁকে নেবেন। দেখলেন তো কত সহজ উপায়ে ঘরে বসে ঘি তৈরি করতে পারেন। সরটাতে অবশিষ্ট যেটুকু ঘি আছে আমি সেটাও ভালো করে বের করে নিচ্ছি। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ঘরে বসে নিজের ঘরের দুধ দিয়ে বেশ সুন্দর মতো ঘি তৈরি করে নিতে পারবেন। আমার পুরো ঘরময় ঘিয়ের গন্ধ ছড়িয়ে গেছে। দেখুন কত সুন্দর ঘি তৈরি হয়ে গেছে আমার। রঙটা দেখুন কত সুন্দর। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে ঘরে তৈরি করতে পারেন এভাবে ঘি। নমস্কার।